Non-stop, non-stop, abol tabol. Non-stop, non-stop, abol tabol. দূর, এটা নাকি লাফিং ক্লাস। কোনো মেম্বার নেই, আমি একাই মেম্বার। আমিই নাকি প্রেসিডেন্ট হয়ে নিজের দাঁতের ব্যায়াম করাচ্ছি। না, সেক্রেটারি গোপাল কি করছে একবার দেখি। মাঝে আমার মনে হয় না ওনাকেই ধরে একবার ছেড়ে দেখি কি বলে। আমার যে শিববাজির মতো এসব কি করছেন? এটা লাফিং ক্লাব। মোটো এটা লাফিং ক্লাব নয়, এটাকে বলে শব্দ দূষণ। আর তুমি খরচট্ট বিভীষণ কাটি না করে সেক্রেটারি হয়ে আমার সাথে প্র্যাকটিস করো 3 বার। 3 বার। বুঝলে গোপাল, বাঙালি দুটো জিনিস ছাড়া জীবন কাটাতে পারে না, বউ আর শালি। তোমার খালি জোড়া তালি। তাহলে কোন দুটো জিনিস মহারাজ? কাজের মাসি আর দেতো হাসি। হ্যাঁ ঠিকই বলেছেন, ভেতো বাঙালির যেতো হাসি। যতই হোক গোপাল, বাঙালির মুখে হাসি থাকবেই। ইংরেজ আমলের কথা ভাবো, আজ থেকে 200 বছর আগে স্বাধীনতার জন্য হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন শহীদ ক্ষুদিরাম। আর 200 বছর পরে নিজের হাসিকে ফাঁসি দিয়ে বিয়ের বরমালা পরে নিয়েছে এই ক্ষুদিরাম। এটা কেন বলছো গোপাল? তোমার সংসারে হাসি নেই? আমার সংসারে হাসি থাকবে না কোনো হতে পারে মহারাজ? আমার সংসারে তো পুরোটাই আবল তাবল। ওই যে হাঁস আর সজারু দুটো মিলে কি ছিল? হাঁস ঝাড়ু। আর মহারাজ আমার শাশুড়ি হচ্ছে হাঁস আর ঝাড়ু। উনি হাসতে হাসতে না ঝাড়ু দেয়। ঘরকে না, মেয়ের বরকে। তোমার শ্বশুর তাহলে কি? উনি হচ্ছেন কত কত বুড়ো। আর শালা? দেখতে কুমড়ো পটাশের মতো, কিন্তু ওই যে রামগরুরের ছানা, হাসতে ওর মানা। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। হাতের 5 আঙুল তো সমান হয় না গোপাল। এ পৃথিবীতে কেউ হাসে কেউ কাশে। সর্বনাশ! বাবা, মাস্কটাকে পড়ে নি। এই দেখো, এবার ছেড়ে কাশুন তো, যত খুশি কাশুন। আমি কেন কাশবো? ও আপনি কাশবেন না? আমি বলবো আপনি কাশবেন, তাহলে এটা পড়ে লাভ কি? কারণ খুলি মনে এবার হাসি নিয়ে আপনি কি একটা বলছিলেন, ওটা বলুন। পৃথিবীতে কত মানুষ আছে যাদের নামেই হাসি। কিরকম মহারাজ? যেমন ধরো রাশিয়ার হাস্যমন্ত্রী ভ্লাদিমির হাসেসকি। এটা কি কারণ নাম না একটা প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, তারপর একটা বলুন। আরবের শেখ ইসমাইল, ওনার ইংরেজিতে একটু প্রবলেম। ও বুঝতে পেরেছি, ইংরেজিটা বলতে পারে না বলে স্মাইলটা বলতে পারে না, তাই ওনার টাইটেলটা ইসমাইল করে দেওয়া হয়েছে। আচ্ছা তারপর বলুন মহারাজ। জাপানের অর্থমন্ত্রী হাসিচু কি ফাঁসিচু। ও তার মানে এর নাম থেকেই হয়েছে আমাদের বাংলায় ওই কথাটা, হেসের চোখ কি ফেসের চোখ। ঠিক বলেছো গোপাল, কপি করা আমাদের ধর্ম, কিন্তু এই পৃথিবীতে এমন কেউ কেউ আছেন যারা খুব রাশবাড়ি, একেবারে হাসেন না। এমন কে কে আছেন মহারাজ? যেমন গৌতম গম্ভীর। আর দাঁড়াও, তুমি? একটা কথা ছিল। বলো পারুল। সারা দিন খালি মোবাইলটাকে হাতে নিয়ে এরকম 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 করে টিপে যাচ্ছেন কেন? আমার দিকে একবারও তাকান না কেন? একসাথে দুদিকে তাকালে তো আমি 1.5 ব্যাটারি হয়ে যাবো পারুল। আমি একটু রাখি গোপাল, রাজসভায় না সেন্ট্রাল থেকে প্রতিনিধি এসছে। হ্যাঁ, আপনার প্রতিনিধির ব্যাপারটা বেশ বুঝতে পেরেছি মহারাজ। করো না গোপাল, সবুরে মেওয়া ফলে একদিন তোমার কাছেও ফেলবে। বলো পারুল। ভাতটা চড়িয়ে ভাবলাম এখনো তো ফ্যান গালতে অনেক সময় লাগবে, তাই যাই দাদাবাবুর সাথে গিয়ে একটু ওই সামান্য ওই খেজুর করে আসি। লোকটা সারাদিন একা একা থাকে। ওরে বাবা, তুমি ঠিক ভেবেছো। ও আমি তো একা, রানীমা কত দূরে। পারুল তুমি একবার বলো, আমি উত্তম কুমার।
আমায় যদি লাজ কাটা পাগল কুত্তায় কামড়াতো না, আমি তাও বলতে পারতাম না ওই নামটা। যে ভেতর নিচে টকবক করে ফুটছে, সেই খেয়াল তো আপনার নেই। কি ফুটছে পারুল? হাড়ির চাল। কি হলো দাদা বাবু? ফ্যান ঝরে গেল। আসলে কি বলো তো, তুমি গ্যাসটা না হুড় করে বাড়িটা হঠাৎ সিমে করে দাও তো, তাই সব গলে যায়। শুনুন, আপনার সাথে যদি এভাবে লেগে থাকি না, হাড়ির ভাত তলায় লেগে যাবে। তার থেকে গিয়ে বরং আমি ভাতের ফ্যানটা গেলে ফেলি। শুনুন, অনেকক্ষণ তো হলো উঠেছেন, এবার নামুন। কেউ নেই যার, তার আছে গোপাল ভাঁড়। যাই ঘরে গিয়ে গোপালকে ধরি। আসি আসি করোনা মাসি, ভুগবে ভারতবাসী, এবার বিদায় দে মা করোনা আসি। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। বেটা ধরছেই না। ছেলে মানুষ করার বয়স হয়ে গেল, অথচ ছেলে মানুষই গেল না। এত অভিমান! আমার সাথে আড়ি জানতো, মনে আড়ি পাততে দিইনি বলে রাগের সাথে আড়ি করে দিলে। পিরিতি কাঠালে রাঠা, ও আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত করো না। কি বলবেন বলুন? কেসটা এরকম নয় গোপাল। আসলে পারুলকে দেখতে একদম পুরো রানীমার মতো। ওকে দেখলেই না আমার মনের মধ্যে কিরকম একটা ইয়ে করে ওঠে। আরে সেই গানটা আছে না, কোন গানটা? ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি, রানী রুক যাও রানী, দেখ জরা পিছে মুড়কে। হে হে। মনে পড়ে তোমার রানীমাকে নিয়ে এই গান করেছিলাম ভিক্টোরিয়ার সামনে। গোল্ডেন মোমেন্টস। আপনি যদি বলেন মহারাজ, তাহলে সোনালী মুহূর্ত এই গোপাল ভাঁড় আপনাকে ফিরিয়ে দিতে পারে। আপনার কি চাই? রানীমার বয়স হয়ে গেছে গোপাল। আরে মহারাজ, পৃথিবীর যার বয়স বাড়ে বাড়ুক, এই সোনালীর কোনো দিন বয়স বাড়ে না। তাই দেখবেন নাকি, কথা বলবেন নাকি? আর মহারাজ, গান তো আপনি শুনলেন, নিজেও গাইলেন, সবকিছু করলেন, এবার একটুখানি নাচ হবে। আরতি ছাড়া যেমন সন্ধে হয় না, নাচ হলেও তেমন মন্দ হয় না। छाता धर हे देवरा, ऐसन सुंदर खोपाय अमर भीग गिलैना। छाता धर हे देवरा, ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना। छाता धर देवरा, ऐसन सुंदर खोपाय अमर भीग गिलैना। রিমি ঝিমি ও মহারাজ, আপনি ভুল করছেন। আপনার মাথায় ধরতে হবে না, ওনার মাথায় ছাতা ধরতে বলেছে। আরে এ তো আমার দুষ্টু দেওররা। না, আমরা কেউ তোমার দেওর নই গো, উনি হচ্ছেন তোমার দুপুর ঠাকুর মহারাজ কৃষ্ণচন্দ্র, কিং অফ কৃষ্ণনগর। জয় মহারাজ কৃষ্ণচন্দ্র জয়। আর আপনি? আমি ওনার এই পো ধরে থাকি, তাই এক পো। নাম আমার গোপাল ভাঁড়। নাচ কেমন লাগলো? অসাধারণ। মনে হলো বৃষ্টির মধ্যে কোনো বৌদি না, যেন ময়ূর পেখম তুলে নাচছে। সাবধান, বাড়িতে দাদা আছে। ও বলছি সোনালী দেবী, এই যে আমাদের মহারাজ না, ও দারুণ আছে, খুব সুন্দর। বউয়ের কথায়? আহা রাজামশাই, লজ্জা পাবেন না। বউয়ের কথায় কোন ফর্মে নাচেন সেটা বলুন। কথা নাকি কথাকলি? আচ্ছা, আপনি কি ওনাকে একটুখানি ওই ক্লাসিক্যালটা শেখাবেন? বেশ, রাজামশাই উঠে দাঁড়ান, আজই শুরু। হাই, আমি রেডি। হ্যাঁ, হাতটা এরকম করুন। ঠিক আছে। এবার হলো না, হলো না। করতে হবে তো।
সোনি ম্যাডাম বলছি এগুলোকে কি বলে? এগুলোকে বলে মুদ্রা। কি মুদ্রা? স্বর্ণ না রৌপ্য? খালি এদিকে পকেটটা ফাঁকা। অনেক, আজকে এইটুকুই থাক, একদিনে বেশি হলে না আবার বদ হজম হয়ে যাবে। পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি পাগল। হ্যাঁ, আমি কি পেরেছি ম্যাডাম? আচ্ছা বলছি উনি কি ক পেয়েছেন? ক না, উনি চন্দ্রবিন্দু পেয়েছেন। সে কি মহারাজের নামের আগে চন্দ্রবিন্দু বসলে তো তাহলে তো হরিবোল হয়ে যাবে। আসলে নাচতে একটু অসুবিধা হচ্ছিল ম্যাডাম, আমাদের মেঝেটা একটু খসখসে। বুঝেছি, নাচতে না পারলে মার্বেল পাকা। তবে আমি না পারলে কি হবে, একটা কথা কিন্তু সত্যি, আপনি কিন্তু খুব ভালো নাচ করতে পারেন। থ্যাংক ইউ। সে তো রজত বলে। রজতটাকে? রজত আমার বল। রজত তো ফুটবলার, ও বল নাচায় আর আমি ওকে নাচাই। তার মানে আপনার সংসারটা একটা ডান্স ফ্লোর? না 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 না, পুরোটাই একটা ফুটবল মাঠ, আর সেখানে আমি দুজনেই প্লেয়ার। তবে ও তো মাঝে মধ্যেই ফাউল করে বসে, তখন আমি পুরো রেফারি লাল কার্ড দেখিয়ে সোজা মাঠের বাইরে পার। কদিন আগেই ফেসবুকে দেখলাম আপনাকে, জানেন রবীন্দ্র জয়ন্তীতে কি সুন্দর ডান্স করলেন আপনি। হ্যাঁ, সেদিন আমি অনেকগুলো পারফরমেন্স করেছিলাম। আমার বেস্ট লেগেছিল ওই গানটা। কোনটা বলুন তো? ওই যে মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে। ওহো মহারাজ, ওটা রবীন্দ্রসঙ্গীত নয়। আচ্ছা সেটা রবি ঠাকুর করে বাংলা ভাষায় গান লেখেননি। কে বলছে লেখেননি? সখী ভাবো না কাহারে কয়, এই গানটা বাংলা ভাষার গান নয়। আপনার কথা শুনে ওনার তো একবার প্রেশার। আমি এখন যাই, আমার নাচের একজন স্টুডেন্ট এসে বসে আছে। কে উনি? আমার বোন। যাই। হ্যাঁ, এবার আপনি ওনাকে গিয়ে ধরুন। হ্যাঁ, টাটা রাজামশাই। টাটা গোপাল। সত্যি আজ আমরা অনেকক্ষণ সোনালী মুহূর্ত কাটালাম। এখনো তো গোল্ডেন মোমেন্টস বাকি আছে মহারাজ। বলি টিভিটা চালান। মহারাজ কি হলো? উনি তো লাইভে একেবারে ঘুমিয়ে রয়েছেন। আসলে লাইভে তো ওনাদের ঘুমানোর সময় নেই, ওই জন্য লাইভে একটু চোখ লেগে গেছে। ওই জন্য দেখে না আমার বড্ড মায়া লাগে গোপাল। আহা হা হা হা, ওনাকে দেখে রবি ঠাকুরের একটা গান থেকে অনুপ্রাণিত হয়ে আমার একটা গান গাইতে ইচ্ছে করছে। ঘুমিয়ে আছো তুমি আমার টিভির পারে। এরপরে কি গাইবেন? ঘুম পাড়ানি মাসি পিসি আমাদের বাড়ি এসো, করোনাতে হাত ধরেছে মাস্ক পরে কেশো। এসব কথা অনেক হয়েছে, ছাড়ুন তো। আপনি ওনাকে ডাকুন, তুলে দিন। হ্যালো হ্যালো, আমি বলছি। রং নাম্বার। আপনার জীবনে না এই রং নাম্বার আসাটা আপনার পিছন ছাড়বে না। আর এই শুরু হয়েছিল রানীমাকে দিয়ে, বলেন আপনি। গোপাল, পুরোনো কথা কেন তুলছো? কি করব মহারাজ, ঘর পোড়া গরু আমি। জানো সব কথা বাদ দিন, এখন দেখুন জল কত দূর গড়ালো দেখুন। হ্যালো, আমি রাজা কৃষ্ণচন্দ্র বলছি। এটা কি করছেন? ওরে বাবা, আপনি এখনো কাটেননি? হ্যাঁ, আবার কেটে গেল। রং নাম্বার ভাবে কেটেই যায় মহারাজ, শুধু আপনার জীবনে রং নাম্বার রানীমা হয়ে একেবারে সেঁটে আছে। এসব কথা ভালো লাগছে না, বাদ দিন। আপনি বলছেন খবরটা শুনুন। চারিদিকে লকডাউন, আমরা তার মধ্যেও বেরোচ্ছি। হাঁচতে গেলে যেমন মাস্ক পরতে হবে, তেমনি বাঁচতে গেলে বেরোতেও হবে, বাজারও করতে হবে। আচ্ছা, এই লকডাউন কি প্রথম হলো? না, এর আগেও হয়েছে। স্বয়ং রবি ঠাকুরের যুগেও লকডাউন হয়েছে, এবং এই লকডাউনের মধ্যে রবি ঠাকুর বাড়ি থেকে বেরিয়েছেন, বেরিয়ে গান গেয়েছেন। খোলো খোলো দ্বার রাখিও নার, বাহিরে আমায় দাঁড়ায়।
আমরা এতদিনে জেনে গেছি করোনার উপসর্গ হলো শ্বাসকষ্ট, কিন্তু এই শ্বাসকষ্টের উপসর্গ কি প্রথম হলো না, স্বয়ং মাধুরী দীক্ষিত করোনার শ্বাসকষ্টে ভুগেছিলেন। ইয়েস, তিনি ভয় পেয়েছিলেন করোনাকে। 1991 সাল, ছবির নাম বেটা। মাধুরী দীক্ষিত শুটিং করছেন, শুটিং এর সেটে চলে এসছে করোনা, শুরু হয়েছে শ্বাসকষ্ট। তাই তো মাধুরী দীক্ষিত গিয়েছেন अरे रे धक धक करने लगा। মহারাজ, এই সিনেমাটা আপনি দেখেছিলেন? ছোটবেলায় বাবা আমায় বেটা বলে ডাকতো, আর আমি বেটা দেখবো না, এটা হতে পারে? 4 দফা লকডাউনে বউদের অবস্থা খারাপ, হালুয়া টাইট, কারণ তাদের ব্রাইট বরেরা মুখ কালো করে বাড়িতে বসে আছে। আমাদের বিশেষ প্রতিনিধি জগন্নাথের থেকে জেনে নেব এই ব্যাপারে খবরাখবর। জগন্নাথ, হাল কেসা হে জনাব কা? সন্ধ্যাদির বিয়ে মানেই সংসার। এই লকডাউনে সব সংসারেই বরেরা সংসেজে কাজ করে যাচ্ছে। আগে ছিল অফিসের 8 ঘন্টার ডিউটি, এখন ওয়ার্ক ফ্রম হোমে 24 ঘন্টার ডিউটি। 12 ঘন্টা মাথার ওপর অফিসের বস, আর 12 ঘন্টা ঘাড়ের ওপর বাড়ির বস। দুটো কাজের তফাৎ একটাই, একটায় মাইনে আছে আর একটায় মাইনে নেই। সন্ধ্যাদি এ তো মরার উপর খাড়ার ঘা। মহারাজ, আমার সামনে খাড়ার কথা বলবেন না মহারাজ। শুনলি মা কালীর কথা মনে পড়ে যায়। মা, আমার ঘরে তোমার বউ? না মহারাজ, আপনি ভুল করলেন। আমার বউ নয়, আমার শাশুড়ি। মহারাজ, নাম লিয়া শয়তান হাজির হো গয়া। মহারাজ, আপনি এখন যান, আমি একটু বাদে ফোন করছি। হ্যাঁ, কি করছিলে? এই একটু গল্প করছিলাম মা। এটা গল্প করার সময়? অল্প অল্প গল্প করছিলাম মা। সবসময় এরকম ছাগল ছানার মতো মেয়ে মেয়ে করো না তো। কি রান্না করলে? আজকে পান্তা ভাত রান্না করেছি মা। বলি পান্তা ভাত একটা রান্না হলো? হ্যাঁ, বলি ভাতে জল ঢাললেই তো পান্তা ভাত হয়ে যায়। জল ঢেলে দেওয়া মানেই তো রান্না মা। মা, চালের মধ্যে জল ঢেলে দিলেই তো ভাত হয়ে যায়। পটল আলুর উপরে হালকা করে একটু মশলা চড়িয়ে জল ঢেলে দিলেই তো পটল আলুর ডালনা হয়ে যায় মা। ওরে, শুধু জল ঢাললে হয় না রে, কড়াইয়ের মুখে একটু আগুনও দিতে হয়। কড়াইয়ের মতো একটা মুখও মা আমি পাইনি। যদি পেতাম মা, তাহলে সেই মুখে আমি আগুন দিয়ে দিতাম। না, শহর বাড়িতে থাকছো, খাচ্ছ, শ্বশুর মশাই দেখাশুনো করো, সেবা যত্ন করো। না, আপনি কি বলছেন? আমি বাবার যত্ন রাখবো না? যখন স্নান করাই পুরো স্যানিটাইজার দিয়ে পুরো বডি আমি একেবারে ওয়াশ করে দিই। বলা তো যায় না মা, কোথায় কোথায় ভাইরাস থাকবে তার তো ঠিক নেই। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। ঠিক আছে, আমি এখন ছাড়ছি। ওবলা কিন্তু আবার ফোন করব। বলছি, ওকে সাবধানে রাখবেন মা। দুর্গা দুর্গা, ছাড়ি মা। জয় মা জ্যান্ত কালী। ये काली काली आंखें तुरुरु तुरुरु, गब्बा गब्बा गाल तुरुरु तुरुरु, टेढ़ा टेढ़ा नजरे तुरुरु तुरुरु, ओ डाइनी जैसी चाल, ना ना हाथी जैसी चाल। তুই মহারাজ কি করছিস? মহারাজকে একটা ফোন করি। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ। নির্ঘাত ফোন ধরছে না। মহারাজ পারুলের সাথে নিশ্চয়ই কিছু একটা। যদি ভিডিওটা তুলে রাখতে পারতাম না, রানীমাকে গিয়ে দেখাতাম, তখন বুঝতে কত ধানে কত চাল। বাংলা আমার সরষে ইলিশ চিংড়ি কচি লাউ, মুরগি কষা রান্না হলে ঠ্যাংটা পাবো ভাউ ভাউ ভাউ। যাই, শ্বশুরের আবার মোজাগুলো কাটতে হবে। ও ঠিক, রান্না আমি ভুলি কি করে? পারুল আমার বুকের ভেতরে। পারুল এসেছো? এসো এসো। কতবার বলেছি আমি তো দাদাবাবুদের ঘরে ঢুকি না। রাজার ঘরে প্রজারা এলে তো ক্ষতি নেই পারুল। না না, ক্ষতি কি? আসলে একটু তেল বেশি হয়েছে। কিসে, রান্নায়? না, আপনার। এরকম বলো না পারুল, আমার বুকে বড় কষ্ট হয়। শুনুন, ওই তো বুকের অবস্থা। আর মায়া বাড়াবেন না, ওই বুকে আর বুকিং আসবে না। আপনি কি ফেসবুকে আছেন? কেন পারুল? শুনুন,
আমাকে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, আমার যখন সময় হবে তখন আমি টুক করে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবো, কারণ সব আপডেটগুলো আমার ফেসবুকে আপনি পেয়ে যাবেন। ওখানে কি আপডেট দাও তুমি? এই কবে কবে আমি আসবো, কবে কবে আসবো না, কোন বাড়িতে ঢুকবো, কোন বাড়িতে ঢুকবো না, কোন মাস থেকে আমার মাইনে বাড়বে, কাকে ধরবো কাকে ছাড়বো, এইসব আর কি। আমাকে তুমি ছাড়বে না তো পারুল? একটু ঝেড়ে কাশুন তো। আপনি কি হোয়াটসঅ্যাপে আছেন? আমি কোনো অ্যাপে নেই পারুল, চাপে আছি। শুনুন, আমাকে কিন্তু ও সমস্ত চাপ ফাপ দেখাবেন না, হ্যাঁ একদম সব চাপ ফাপ দেখাবেন না। অনেক গার্গেল করে না ওই বস্তির মেয়ে পারুল আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমার স্ট্যাটাসটা জানেন তো, একটা ভিডিও যদি ছাড়ি না 10K ফলোয়ার। এবার থেকে আমিও তোমায় ফলো করবো পারুল। দেখবেন রানীমা যেন আপনাকে আবার আনফলো না করে দেয়। যাকে কাজের কথাটা জেনে রাখুন, কাল কিন্তু আমি আসবো না। কাল তুমি আসবে না পারুল? না, কাল আসছি না, কাল আমার সিএল। জানেন তো, মাসে আমার 2টো করে সিএল আর 2টো করে মেডিকেল লিভ, আরো বেশ কিছু আপডেট দেওয়া আছে, ওগুলো ফেসবুকে দেখে নেবেন। এলাম, কেমন? আসবো আরেকদিন, আচ্ছাই কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে, কপালে আমার জুটেছে কেজে, কপালে আমার জুটেছে কেজে, পারুলো কামাই করে বেদনার বালু চরে। আবোল তাবোল